দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এদেশ থেকে লুণ্ঠন করে বাইরের দেশে নিয়ে বেগম পাড়া তৈরি করে, আমেরিকায় বাড়ি করে, লন্ডনে বাড়ি করে। তারা আমাদের দেশের শত্রু। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই সমস্ত শত্রু যারা দেশের শত্রু, দেশের টাকা আত্মসাৎ করে বেগম পাড়া করে, নিজের বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, নিজের নামে বাড়ি করে বাইরের দেশে গিয়ে ওরা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এই রকমের জালেম যারা, তারাই মাত্র হাদির মতো নিষ্পাপ একজন দেশপ্রেমিক যুবককে হত্যা করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, হুঁশিয়ারির সাথে বলতে চাই, মনে রাখবেন এদেশ আমাদের শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এদেশে ওলামায়ে কেরাম ভেসে আসে নাই, কচুরিপানার মতো ওলামা হযরত দেশে ভেসে আসে নাই। এটা ওলামায়ে হযরতের জামানা, ওলামায়ে হযরতের দেশ। এদেশ মুসলিম জনগণের রক্তে গড়া দেশ। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং এদেশে কোন জালেম অত্যাচার করবে, স্বৈরাচারী করবে, জুলুম করবে, জনগণ সেটা পশ্চিমকালেও ভবিষ্যতে মেনে নেবে না। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমাদের দেশ নতুন করে, নতুন আঙ্গিকে আমরা জালেম মুক্ত দেশ গড়ার চেষ্টায় আছি। কথা বলেন ঠিক না বেটি? জুলুম হলো স্বাভাবিকভাবে তিন প্রকার। কথা বলেন কয় প্রকার? এই আওয়াজ দিয়ে বলেন না, কয় প্রকার? তিন প্রকার। স্বাভাবিকভাবে জুলুম হলো তিন প্রকার। এক নম্বর হলো বান্দা আল্লাহর উপরে জুলুম করে। এই জুলুমটা কাকে বলে? এটা হলো বান্দা যখন আল্লাহর সঙ্গে, আল্লাহর ব্যাপারে শিরক করে ফেলে। এই ব্যাপারে আল্লাহ সূরা লোকমানের মধ্যে বলেছেন। লোকমান, হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ফেরেশতাকে, তার সন্তানকে বলা হয়েছিল যে তোমরা, হে আমার সন্তান, আমার প্রিয় সন্তান, শুনে রেখো, তুমি যেন কখনোই আমার আল্লাহর সঙ্গে শিরিক করিও না। আর শিরিক কিন্তু ভয়ঙ্কর এক জুলুমের নাম। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, এই জন্য জুলুম, শিরিক করা, এটা আল্লাহর সঙ্গে জুলুম করা। দুই নম্বরে বান্দা নিজে নিজের সঙ্গে জুলুম করে। এই জুলুমের নাম কি? বান্দা নিজে নিজের সাথে জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ইবাদত ফরজ করে দিয়েছেন, বান্দা শক্তি সামর্থ্য থাকার পরেও এই ইবাদত থেকে যখন গাফেল থাকে, দূরে থাকে, মাহরুম থাকে, তখন সে নিজেই নিজের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক না বেটি? সে নামাজ থেকে দূরে থাকে, মানে নামাজ থেকে দূরে থাকে নাই, সে নিজে নিজের নফসের উপরে জুলুম করেছে, সে নিজে নিজের শরীরের উপরে জুলুম করেছে, সে নিজেই জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, তিন নম্বরে হলো বান্দা বান্দার উপরে জুলুম করে, নিজে অপরজনের উপরে জুলুম করে। এই জুলুম হলো একজন আরেকজনের জমি আত্মসাৎ করে, অর্থ লুণ্ঠন করে, আরেকজনের হক নষ্ট করে। এটা হলো নিজে অপরজনের হক মেরে খায়, এর নাম হলো আরেক জুলুম। কথা বলেন ঠিক না বেটি? কেউ ভাইরা আমার, এইরকম পার্সন জুলুম করার পর লোক মনে হয় আমাদের এই দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? মানুষের উপর জুলুম করার সংখ্যা আমাদের দেশে নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আছে, মানে অধিক পরিমাণ আছে। আল্লাহর নবী তিরমিজি, মুসলিম শরীফের রিওয়ায়াতে এসেছেন 3122 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার ও আসরের নামাজ জামাতে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের হাতে এক তালিকা দিয়ে দেওয়া হয়। ওই তালিকা নিয়ে সকল ফেরেশতাগুলো আল্লাহ পাকের দরবারে নিয়ে গিয়ে জমা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ফেরেশতারা তালিকা যখন জমা দেয়, ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দা আব্দুল হান্নান অমুক গ্রামের, সে তো আজকে ফজরের নামাজ জামাতে পড়েছে। আপনার অমুক বান্দা আব্দুল মান্নান, সে তো আজকে আসরের নামাজ জামাতে পড়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতার দল, তোমরা যখন নামাজের অবজারভেশন করতে গিয়েছো, আমার বান্দারা কিভাবে নামাজ পড়েছে তুমি কি অবস্থায় দেখেছো? ফেরেশতা বলে, আল্লাহ, তোমার জমিনে বান্দা তো আজীব বান্দা। আমরা আসরের সময় যখন যাই তখনও দেখি একদল নামাজে দাঁড়িয়ে আছে, ফজরের সময় চলে আসি, আবার ফজরে যারা যায় তারাও গিয়ে দেখে একদল মানুষ নামাজে দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতারা জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহ, আপনি আজীব মানুষ দুনিয়ায় সৃজন করে রেখেছেন, আপনার বান্দারা সব সময় নামাজের মধ্যেই থাকে, আমরা যখন যাই তখনই দেখি তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার অবস্থা যাচাই করার পরে বলেন, এই সমস্ত বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন, ও ফেরেশতার দল, শুনে রাখো, আমি আমার ঘোষণা অনুযায়ী ওদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে কি নবীজির চাইতে বড় সুন্দর নামাজিওয়ালা
তার চাইতে বড় সুন্দর সাজানো গোছানো নামাজওয়ালা পৃথিবীতে আর কোনো একজন ছিল? কিয়ামত পর্যন্ত আসবে কি? আওয়াজ দিয়ে বলতে হবে, আসবে কি? আসবে না। নবীজির মতো সুন্দর নামাজিওয়ালা অতীতেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আর এত সুন্দর নামাজি পৃথিবীতে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর নামাজি, তারপরে যদি তার নামাজের প্রশিক্ষণ নিতে হয়, আমি আপনি কি সলিমুল্লাহ, আমার আপনার নামাজের প্রশিক্ষণ দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জালওয়াত পছন্দ ছিল, লোকালয়ে থাকতে তিনি পছন্দ করতেন। কিন্তু বিশ্বনবীজির কাছে যখন নবুয়তের খবর আসবে, এখন নবীজির কাছে নবুয়তের দায়িত্ব অর্পণ করা হবে, এমত সময় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জালওয়াত পছন্দ করেন না, একা একই থাকতে অত্যন্ত বেশি পছন্দ করেন। আশ্চর্যের বিষয় হলো, লম্বা জায়গা, অনেক বড় উঁচু জায়গা, বর্তমান হিসাব অনুযায়ী দেখা যায় 2250 মিটার উচ্চতা। সুবহানাল্লাহ বলেন, 2250 মিটার উচ্চতা। আজ থেকে 20 বছর 50 বছর আগে সেখানে উঠতে একজন টাটকা যুবকের কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। বর্তমান আধুনিকতার এ যুগে এসেও 45 মিনিট থেকে শুরু নিয়ে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে একজন টাটকা যুবকের সেই জাবালে নূরে উঠতে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, সেখানে 40 বছর পেরিয়ে যাওয়া একজন বৃদ্ধা মহিলা, আমাদের আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মাঝে মাঝে একদিন 2 দিন পর পরেই নবীজির জন্য খাবার তৈরি করে সেই জাবালে নূরে উঠতেন, আবার সেখান থেকে নামতেন, আবার নবীজির খেদমতে সেখানে যাইতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত মেহনত করেছেন বিশ্ব নবীজির দ্বীন প্রচারের ক্ষেত্রে, সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমার আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য মুসলিম যুবকদের স্ত্রীও ঘরে যে স্ত্রী আনবেন সেই স্ত্রীও ইসলাম মনা হতে হবে। সেই স্ত্রী যেন ইসলামকে বোঝে, সে যেন দিন ধর্মকে বোঝে, তবেই আপনাকে নামাজ পড়ার সুযোগ দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাছাড়া আপনি বাসর রাতে যে যখন নামাজে দাঁড়াবেন, তখন পিছন থেকে শুধু টানবে, বলবে এই বাসর রাতে আবার কিসের নামাজ? কারণ ও দিন বোঝে না, ও ইসলাম বোঝে না, ও মুসলমানিত্ব বোঝে না, যার কারণে বাসর রাতের মতো পবিত্র এক ইবাদতের রাত্রিতে সেখানে নামাজ থেকে আপনাকে বিরত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি দিন বোঝে, সে নিজে থেকেই ডেকে বলবে, স্বামী চলেন আজকে 2 রাকাত নামাজ একসঙ্গে স্বামী স্ত্রী জামাতে আদায় করে নেই, তারপরে আমরা আমাদের কাজে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন আমাদের ঘরে যে স্ত্রীগুলো আনবো, সেই স্ত্রীগুলোও যেন আম্মাজান খাদিজাতুল কুবরার মতো হয়। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অল্প সময় শেষ করে দেব, 2-4 মিনিটের মধ্যেই কথাটা ভালো করে শুনবেন তো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জালওয়াত পছন্দ করতেন। এখন যখন নবুয়তের সময় একদম ঘনিয়ে আসলো, তখন নবীজি আর একা একা থাকতে পছন্দ করেন, লোকালয়ে থাকতে আর পছন্দ করেন না। তিনি জাবালে নূরে অবস্থান করেন, আল্লাহর ধ্যানে মশগুল থাকেন, ইবাদতে মশগুল থাকেন, নামাজে থাকেন, সিজদায় থাকেন। এক পর্যায়ে আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আমিনকে পাঠাইলেন, বলেন হে জিবরাইল, তুমি যাও আমার নবীকে একটু ওযু আর নামাজের ট্রেনিং দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। নবীজিকে আল্লাহ রসুল যার নামাজ সবচেয়ে সুন্দর, তাকেও আল্লাহ পাক নামাজের ট্রেনিং দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠানো হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, জিবরাইল আমিন আসমান থেকে জাবালে নূরে পাহাড়ে এসে অবস্থান করলেন, আর বিশ্ব নবীজিকে গর্ত থেকে বের করলেন, সালাম জানাইলেন, বের করলেন। বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গর্ত থেকে একটু বের হয়ে আসুন, আল্লাহ পাক স্পেশাল আমলের জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজিকে ডেকে গর্ত থেকে বের করা হলো। এবার জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সিনা চাক করতে হবে। বিশ্ব নবীজি শুয়ে পড়লেন। আল্লাহর নবীর সিনা চাক করার জন্য জিবরাইল আমিন প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর সিস্টেম অনুযায়ী জিবরাইল আমিন নবীজির বুকটাকে চিরে ফেললেন, মাঝখানে থেকে যা বের করার বের করলেন, যা প্রবেশ করানোর তা প্রবেশ করাইলেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে দাঁড় করায়া বিশ্ব নবীজি বললেন, দাঁড়া হয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়তে থাকুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবীজি বললেন, মা আনা কারিউন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়ুয়া নয়। বিশ্ব নবীজি বললেন, আমি তো পড়ুয়া নয়, আমি পড়তে জানি না।
জিব্রাইল বললেন আপনি পড়ুন। এভাবে দুইবার বলার পরে যখন পড়তে পারছেন না, জিব্রাইল আমিন এসে বিশ্ব নবীজিকে জড়ায়া ধরা বুকের সঙ্গে নিয়ে এমনভাবে চাপ দিয়েছেন, নবীজি বলেন আমার হাড্ডি ভেঙে যায় যায় ভাব, এমনভাবে জিব্রাইল আমাকে জড়িয়ে ধরেছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পরক্ষণেই বিশ্ব নবীজিকে ছেড়ে দিলেন। জিব্রাইল এবার বললেন ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বিশ্ব নবীজি এবার জিব্রাইলের সাথে সাথে পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, এবার এখান থেকে একটু নিচে নেমে যেতে হবে, চলুন পাহাড়ের তলদেশে যেতে হবে। নবীজিকে সেখান থেকে নামাইয়া জাবালে নূরের নিচের দিকে নিয়ে আসলেন। আসার পরে জিব্রাইল আমিন পায়ের গোড়ালি দিয়ে জমিনের এক জায়গায় আঘাত করলেন, আল্লাহ পাক ঝর্ণা তৈরি করে দিলেন, সেখান থেকে ধুমসে পানি বের হওয়া শুরু করে দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজিকে সামনে দাঁড় করায় রাখলেন, আর জিব্রাইল আমিন ওই ঝর্ণা প্রবাহমান পানি থেকে জিব্রাইল আমিন নিজে ওযু করলেন, আর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওযু করার সিস্টেমটা একটু দেখেন। নবীজি চেয়ে চেয়ে দেখলেন, জিব্রাইল আমিন ওযু করলেন, আর অবশিষ্ট পানি দিয়ে আল্লাহর ফেরেশতা জিব্রাইল বললেন হে নবী, এবার এই পানিটুকু দিয়ে আপনি আপনার মতো করে যেভাবে শিখায়া দিলাম, আপনি এভাবে ওযুটা কমপ্লিট করে নেন। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীজি যখন ওযু করলেন, সাহাবা আজমাইনদেরকে শিখাবেন এই লক্ষ্যে বিশ্ব নবীজি জিব্রাইল আমিন যেভাবে ওযু শিখাইছেন সেভাবে হুবহু ওযু করলেন। এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু নিচে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না, বললেন পাহাড়ের আরেকটু নিচে যেতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন চলেন, আপনি চলেন। এবার জিব্রাইল বিশ্ব নবীজিকে নিয়ে পাহাড়ের একদম নিচে নেমে চলে গেলেন, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, এখানে আমি আর আপনি দুজনে মিলে 2 রাকাত সালাত আদায় করব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার জিব্রাইল বিশ্ব নবীজিকে নিয়ে সালাত আদায় করবেন 2 রাকাত। বিশ্ব নবীজিকে সঙ্গে নিয়ে জিব্রাইল 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার বিশ্ব নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে নামাজ আর ওযু আপনাকে শিক্ষা দিলাম, এটাই হলো আপনার উম্মত এবং আপনার জন্য নামাজ আর ওযুর সিস্টেম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন এর পূর্বেই 2 দিনে 10 ওয়াক্ত নামাজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তাদি বানাইয়া জিব্রাইল আমিন ইমাম হয়ে বিশ্ব নবীজিকে পিছনে রেখে 10 ওয়াক্ত নামাজ প্র্যাকটিক্যালি পড়ানোর পরে বিশ্ব নবীজিকে নামাজ শিক্ষা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি যার চাইতে সুন্দর নামাজ আর পৃথিবীতে কেউ পড়তে পারেনি, তারই যদি নামাজের প্রশিক্ষণ প্রয়োজন হয়, আমার আপনার হবু সবুর নামাজের প্রশিক্ষণের দরকার আছে না নাই? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? নামাজের প্রশিক্ষণ বলতে কি প্রশিক্ষণ? খুব ভালো প্রশিক্ষণ আমার আপনার দরকার। কারণ 60 বছর পার হয়েছে আমার জীবনে, আপনার জীবনে অনেকেই আছে এখানে যেখানে তার বয়স 40 পার হয়েছে, 50 পার হয়ে গেছে, 60 পার হয়ে গেছে। 60 বছর হলেই নামাজ পড়ে, মাগার তার সেজদা সহি হয় না, রুকু সহি হয় না, তেলাওয়াত তো শুদ্ধ আগেই নেই। কথা বলেন ঠিক না বেটি? নামাজের পরিশুদ্ধতা দরকার আছে না নাই? ভাইয়ের আমার, এই জন্য আসুন নামাজটাকে পরিশুদ্ধ করি, নামাজটাকে বিশ্বনবীজির মডেল বানাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তে বলেছেন, মহানবীজি নামাজ যেভাবে শিক্ষা দিয়েছেন, আমি আপনি সেভাবে নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করেন।